got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep. This is second Shila tunnel. You are at 13,000 feet altitude. I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better. 11,446 ফুট এর অল্টিটিউড। বাপরে বাপ, কোন জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি, কোন জায়গা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, একটা রাস্তা ওকে একদম। কি বলছিস বল, কিছু বল কিছু বল। ফাটাফাটি। Hi friend, I am Manoj and this is Manoj Hawladar vlog. You are watching my moto vlogging channel. আজকে আমরা এই শান্তি ভ্যালি থেকে এই তাওয়াং যাচ্ছি, মানে দিরাং থেকে তাওয়াং। শান্তি ভ্যালিটা এই দিরাং থেকে 7 কিলোমিটারের মতন ভিতরে। শান্তি ভ্যালি থেকে তাওয়াং এর ডিস্টেন্স 141 কিলোমিটার। এখন আমরা ওই শিলাপাস হয়ে যাব, শিলাপাস হয়ে তাওয়াং ঢুকবো। শিলাপাস হয়েই যেতে হয়। শিলাপাস হয়ে যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা ওই শিলা টপ হয়ে, আর একটা ওই টানেল আছে, টানেলটার ভিতর দিয়ে যেতে হয়। তোমরা দেখো। ঠিক আছে, চলো। আমরা দুজন আছি, আমি রয়েছি আর আমার ভাই রয়েছে। আমার ভাই, বল কিরকম লাগছে বল। অসাধারণ, দারুণ 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 জায়গা, এটা দারুণ জায়গা, অসাধারণ। অরুণাচল অরুণাচল ঢোকার মুখ থেকে যে শুরু হচ্ছে, যদ্দূর যাচ্ছি তদ্দূর মানে কি হলো, একটা নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। অরুণাচলের স্টার্টিং থেকেই একদম মানে সে এত সুন্দর ভিউ। তা আমরা তো অন্য একটা রুট দিয়ে এসেছি, আমরা ওই উদলগিরি হয়ে এসেছি। তা ওখান থেকেই ভীষণ আপ ছিল। যখন অরুণাচলে ঢুকলাম তখন রাস্তা যদি ব্ল্যাক আইস থাকে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার, আর যদি না থাকে তাহলে পরেই ভালো। রাস্তার সাইডে বরফ থাকলে সেটাই হচ্ছে ভালো, রাস্তায় ব্ল্যাক আইস না থাকে। আমার বাইক এখানে দাঁড় করানো রয়েছে, এই যে আমার বাইক রয়্যাল এনফিল্ড মিটিওর 350। ঠিক আছে, চলো। আজকে আমরা এই শান্তি ভ্যালি থেকে তাওয়াং যাচ্ছি। এখন 6:30 মতন বাজে, সবে সূর্য উঠেছে। যে ওয়েদার মোটামুটি রয়েছে, কিন্তু মেঘ রয়েছে অল্প অল্প। এই দেখো, এই হচ্ছে শান্তি ভ্যালি। এখন সকালবেলা, এখন 6টা মতন বাজে। এখন আমরা এখান থেকে বেরোবো। বাইরের ভিউটা দেখো, দারুণ লাগছে। আমি আর আমার ভাই রয়েছি এই ব্যালকনিতে দাঁড়িয়ে। কেমন লাগছে বল ঘুরতে? সত্যি ঘুরতে খুবই ভালো লাগছে, আর এখানকার ভিউটা সত্যি অসাধারণ। এখানে সবাই রয়েছে, আমরা মোট 9 জন রয়েছি। মোট 5টা বাইক রয়েছে, সবাই একসঙ্গেই ছিলাম। সবাই এখন তাওয়াংয়ের জন্য বেরোচ্ছি। গতকাল আমরা সবাই একসঙ্গেই এসেছি। ঠিক আছে, ওকে, চলো। এই শান্তি ভ্যালি থেকে বেরোলাম, এখন আমরা তাওয়াংয়ের জন্য যাচ্ছি। এইটা আমাদের হোটেল ছিল, এই হোটেলটা থেকে এখন বেরোলাম। সবাই আগে বেরিয়ে গেছে, আমি একটু পিছনেই রয়েছি। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। এই দেখো, এই হচ্ছে গিয়ে সেই শান্তি ভ্যালি। এই শান্তি ভ্যালি থেকে বেরোলাম, এদিকে পুরো একদম পুরো ফাঁকা ভ্যালি, মাঝখান দিয়ে একটা নদীর মতন রয়েছে। ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হলো না সময়ের অভাবে। এখান থেকে তাওয়াং 140 কিলোমিটার মতন। এই শান্তি ভ্যালিটা দিরাং থেকে এই 7 কিলোমিটার মতন ভিতরে আসতে হয়েছে, কিন্তু জায়গাটা খুব ভালো জায়গা। এখানে অনেক হোমস্টে রয়েছে, হোটেলও রয়েছে, সুন্দর জায়গা। কিন্তু এখন অতটা ঠান্ডা লাগছে না, পরে কিরকম হবে জানি না। আমাদের ওই তাওয়াং যেতে শিলাপাস হয়ে তাওয়াং যাব। এখন তাওয়াং এর দিকে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে তাওয়াং এর দিকের রাস্তা। এদিকেও একটা ভ্যালি টাইপের রয়েছে, একদম ভ্যালি। এখানে খানিকটা অফরোডিংও রয়েছে। এখানে জিওর একদম নেটওয়ার্ক নেই, সেই জন্য ম্যাপটাও লাগাতে পারছি না। এয়ারটেলের আছে মোটামুটি। এখানে রাস্তাগুলো ন্যারো, খুব ন্যারো রাস্তা, তার মধ্যে দিয়ে আবার এরকম ভাঙাচোরা রয়েছে। তাওয়াং শান্তি ভ্যালি থেকে তাওয়াং 141 কিলোমিটার দেখাচ্ছিল দেখো। এখানে ফুল ট্যাঙ্ক তেল করে নিলাম। এখানে তেল 92 টাকা লিটার, 92.61, 730 টাকার তেল ভরলাম। আর আমার কাছে বেশি ক্যাশও ছিল না, সেই জন্য এদেরকে বলার পর কিছু ক্যাশ টাকাও দিয়ে দিল, যাক অনেকটা হেল্প হলো। এখন আবার বেরোচ্ছি, চল চাপ। দেখি নেটওয়ার্ক কি আছে।
টাওয়াং 134 কিলোমিটার। হ্যাঁ, টাওয়াং 134 কিলোমিটার। পেট্রোল ভরে নিলাম। তা এখানে পরপর এই দিরাং থেকে বেরিয়ে এই দুটো পেট্রোল পাম্প রয়েছে। এতক্ষণ নেটওয়ার্ক ছিল না, এখন আবার নেটওয়ার্কটা পেলাম, জিওর নেটওয়ার্কই। এখান থেকে এখনো 134 কিলোমিটার রাস্তা তাওয়াং। অরুণাচল ট্যুরের এটা 4th এপিসোড। আগের এপিসোডগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। আর আজ ট্যুরের 4th ডে। আজ কম্পারেটিভলি কম ডিস্টেন্স যাব, কিন্তু আজকের জার্নিটা সব থেকে টাফ। আমাদের শিলাপাস হয়ে যেতে হবে। দিরাংয়ের অল্টিটিউড 4892 ফুট, আর শিলাপাসের অল্টিটিউড 13700 ফুট, মানে 8700 ফুট অল্টিটিউড গেন হবে আজকে শিলাপাস। দ্যাট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন ইন্ডিয়া। আমি মার্চের 30 তারিখে বর্ধমান থেকে বের হয়েছি। সেদিন প্রায় 600 কিলোমিটার রাইড করে আলিপুরদুয়ারে এসেছি। পরের দিন আলিপুরদুয়ার থেকে উদালগুড়ি এসেছি, আর 3rd ডেতে উদালগুড়ি থেকে ভৈরবকুণ্ড কালাকটাং হয়ে দিরাং এসেছি। আজ 2nd এপ্রিল দিরাং থেকে তাওয়াং যাচ্ছি। এই এপিসোডে ওই শিলাপাস পর্যন্ত যাব। শিলাপাস এই কামিয়াং ডিস্ট্রিক্টের শেষ, তারপর থেকে তাওয়াং শুরু। এটা একটা বাজার এলাকা, এটা রমা ক্যাম্প এরকম নাম। এই জায়গাটার নাম স্যাপার ভ্যালি। দেখো সামনে এরকম পাহাড় দেখো। কিন্তু এখানে এই দিরাং ঢোকার আগে যতটা ঠান্ডা ছিল, এখানে অতটা ঠান্ডা কিন্তু এখন নেই। শান্তি ভ্যালি থেকে মানে দিরাং থেকে যা রাস্তা দেখছি, রাস্তার কন্ডিশন একদম এখনো পর্যন্ত খুবই ভালো, কোনো প্রবলেম কিছু নেই। আগে গিয়ে কীরকম হবে জানি না। ওয়াও, হোয়াট এ ভিউ! তা এখানে আবার গাছপালায় ভর্তি। তা আমরা এখন নিচে রয়েছি, আমাদের উপরে উঠতে হবে। যখন আমরা এই দিরাঙে ঢুকলাম তখন কন্টিনিউ নিচে নেমে এসেছি, তার মানে আমাদেরকে আবার কন্টিনিউ উপরে নিশ্চয়ই উঠতে হবে। এখানে আবার গাছপালা একদম ভর্তি। যখন দিরাঙের আগে ছিলাম তখন একদম সব নেড়া ভ্যালি ছিল, এখানে আবার গাছপালা রয়েছে সব। এখানে অনেকটা নিচুতে, আকাশে মেঘ রয়েছে, রোদও রয়েছে, মেঘও রয়েছে, দুটোই রয়েছে। এখান দিয়ে একটু জঙ্গল টাইপের। এখানে আবার একটু সময় দাঁড়ালাম, রেস্ট নিতে যাচ্ছি। ভীষণ চড়াই রয়েছে। আমাদের ওই পিক, ওই যে পিকটা দেখতে পাচ্ছ, ওই যে পিক দেখা যাচ্ছে, ওই পিকটা ক্রস করে তারপরে যেতে হবে। আর এখানে ভীষণ চড়াই রয়েছে, তাহলে বুঝতেই তো পারছো যে অত উঁচুতে উঠতে হবে। ভীষণ চড়াই, কিন্তু রাস্তার কন্ডিশন একদম দারুণ রাস্তায় নিয়ে কোনো প্রবলেম কিছু নেই। এখন এখানে একটু দাঁড়িয়ে থেকে তারপর যাবো। এখান থেকে তাওয়াং আর 112 কিলোমিটার। তা মাঝে শিলাপাস রয়েছে, সেখানটায় রাস্তা কিরকম জানি না। ঠিক আছে, আগে গিয়ে দেখি কিরকম রাস্তা হয়। এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবার এখান থেকে আবার বেরোচ্ছি। এখান থেকে ওটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিচ্ছে। এখানে অনেক দোকান রয়েছে, রাস্তায় কোথায় কি পাওয়া যাবে না যাবে তার ঠিক নেই। এখানে অনেক দোকান রয়েছে, পাওয়া যাবে। এখানে রাস্তার পাশে অনেক দোকানই রয়েছে, পাওয়া যাবে না যেমন নয়। বিস্কুট নেওয়া হয়ে গেছে, দিয়ে আবার বেরোচ্ছি আবার। ইয়োর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক। ওয়াও, পাহাড়ের গায়ে দারুণ সুন্দর কথা লেখা থাকে, এত সুন্দর কথা। রিয়েলি, ইয়োর বেস্ট টিচার ইজ ইয়োর লাস্ট মিস্টেক। পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু এখনো কোনো স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাইনি,
সবই এমনি ন্যাড়া পাহাড়, গ্রিন কালারের পাহাড় সবই। ইন্ডোমিটেবল শিলা ওয়ারিয়র্স, এখানে একটা মিউজিয়াম আছে। এখন আর অতটা সময় নেই যাওয়ার। 1962-তে চায়না যখন ইন্ডিয়া অ্যাটাক করেছিল, তখন এই শিলা বসে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত তার ট্রুপ নিয়ে অ্যাডভান্স চায়না আর্মির সঙ্গে লড়াই করছিল। আর সেই ট্রুপের দুজন মহিলা ওয়ার্কার, শিলা আর নুরা, মেনলি ট্রুপের রান্নাবান্না করতো। কিন্তু একসময় তারাও চায়না আর্মির সঙ্গে লড়াই করে, ও মারা যায়। সেই থেকে এখানকার নাম শিলাপাস। শিলাপাস এখনো আসেনি, সামনেই শিলাপাস। All the chemicals up in my brain, all of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. দেখো এখানে বিশাল বড় বড় সব গাছ, পুরোটাই একেবারে পাহাড়ি জঙ্গল। অরুণাচল আসতে হলে পারমিশনের দরকার হয়, তার জন্য পারমিট বানাতে হয়। পারমিট কীভাবে বানাতে হয় তা এই সিরিজের ফার্স্ট ভিডিওতে বলেছি, উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। বুমলা পাস যাওয়ার জন্য আইএলপি ছাড়াও আলাদা পারমিট বানাতে হয়। তা দুটো পারমিটেই ওখানে গিয়েও বানানো যায়, আবার কোনো এজেন্টকে ফোন করেও বানানো যায়। ওখানে গিয়ে বানালে একদিন বেশি সময় লেগে যায়, কিন্তু এজেন্টকে দিয়ে করালে সেটা লাগবে না, টাকাটা একটু বেশি লাগবে। আমি যাকে দিয়ে করিয়েছি তার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখতে পারো। দেখো শুধু টার্নিং আর টার্নিং, এতটা উঁচু দিয়ে রাস্তা। ওয়াও, হোয়াট এ নাইস রোড। ওদিকের ওই ঝাড়খণ্ডের রাস্তা আর এদিকের এই অরুণাচলের রাস্তা দারুণ। তা সিকিমের রাস্তায় প্রচুর অফরোডিং রয়েছে, এখানে এখন পর্যন্ত তেমন কোনো খারাপ রাস্তা পাইনি। আমাদের বোধহয় ওই উঁচুটা দিয়ে যেতে হবে। ওখানে মোবাইলের টাওয়ারও দেখতে পাচ্ছি, তার মানে মোবাইলের সিগন্যাল পাওয়া যাবে ওখানে। এগুলো ইন্ডিয়ার বর্ডার এলাকা, সেজন্য প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে এখানে। সব আর্মিদের গাড়ি যাচ্ছে, জ্যাম লেগে গেছে তাই দাঁড়িয়ে আছি। এটা বৈশাখী না, এটা বৈশাখী নয়, বৈশাখী এখান থেকে এখনও 12 কিলোমিটার। শিখদের একটা ফেস্টিভ্যাল বৈশাখী, তার নাম অনুযায়ী এটার নাম বৈশাখী। সামনেই বৈশাখী ক্যাম্প। জ্যামটা ছাড়লো, এবার যাই। যেখানেই আর্মি ক্যাম্প আছে সেখানেই রাস্তা বেশ ভালো, আর্মিদের যাতায়াত। তারপর সাপ্লাই চেন ঠিকঠাক রাখার জন্য 2231 ফিল্ড ব্যাটেল, এর মানে কি জানি না, আর্মিদের কোনো কিছু একটা হবে হয়তো। আমাদের জার্নির ফার্স্ট স্নো ক্যাপ মাউন্টেন দেখতে পাচ্ছি। দেখো সব একদম পুরো বরফে ঢাকা রয়েছে। ওই দিকটা দিয়ে সব দেখো, সামনে সব স্নো ক্যাপ মাউন্টেন। ওয়াও, নাইস নাইস। দেখো এই দিকটা দিয়ে সব স্নো ক্যাপ মাউন্টেন। I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. But এখানে একটা কি সুন্দর জিনিস, দেখো এই রাস্তার সাইড দিয়ে দেখো কি সুন্দর একটা নীল রঙের একটা ফুল ফুটেছে। এই যে কি দারুণ লাগছে, দেখো। ওয়াও, নাইস। এর নাম জানি না, কিন্তু দারুণ সুন্দর। আর সামনে দেখো সব স্নো পিক মাউন্টেন, আর তার দিকে আমরা যাচ্ছি বাইক দিয়ে। ওয়াও, নাইস নাইস। এটা অ্যাকচুয়ালি অরুণাচল আসার সিজন শুরু হলো, মোটামুটি মার্চ মাস থেকেই শুরু হয়ে গেছে। তা এই মার্চ মাসের শেষের দিক থেকে অরুণাচলের সিজন শুরু হয়। এখনও এই রাস্তার পাশে এই যত দোকানগুলো রয়েছে সবগুলো খোলেনি এখনো, আস্তে আস্তে আর কিছুদিন গেলে হয়তো খুলবে। তাওয়াং 97 শিলা
20 কিলোমিটার। শিলাপাস আসছি, শিলাপাসে গিয়ে আমরা একটু সময় দাঁড়াবো। আমরা শিলাপাস যাব ও শিলা টানেল হয়ে, আর যখন রিটার্ন করব তখন শিলা টপ হয়ে আসব। শিলা টপ হয়ে গেলে 10 কিলোমিটার মতন বেশি যেতে হবে। তা শিলা টানেলের ঢোকার মুখে ব্ল্যাক আইস থাকতে পারে, সেই জন্য চাকাতে জড়ানোর জন্য দড়ি নিয়েছি, চেন নিইনি। জানি না কাজ হবে কিনা। যদি ব্ল্যাক আইস থাকে তাহলেই দড়ি জড়াতে হবে চাকাতে গ্রিপ পাওয়ার জন্য। উপরে উঠেই যাচ্ছি। ওয়াও, নাইস থিং টু ডু। সব রাস্তা ঠিক করছে। নাইস হোয়াট এ প্লেস। এখন এতটা উঁচুতে উঠে মাথাটা একটু ব্যথা করছে। লজিস্টিক ওয়ারিয়র। আমাদের কোথায় ওই সাইডে সব যেতে হবে। ওই যে সাইডগুলো কাটা রয়েছে, ওইখান দিয়ে আমাদের সব যেতে হবে। মানে ওই পাহাড়টা ক্রস করে আমাদের, এই পাহাড়টা ক্রস করে তারপরে যেতে হবে। ওয়াও, নাইস। ভিডিও করতে পারছি। +11,446 ফুট এর অল্টিটিউড। বৈশাখী এর অল্টিটিউড 11,446 ফুট। এতটা অল্টিটিউডে রয়েছি আমরা এখন। আর দেখো কি জায়গা, দেখো। ওয়াও, নাইস। আজ তাওয়াংয়ে নাইট স্টে করব। কাল তাওয়াং থেকে বুমলা পাস যাব। অরুণাচলের আইএলপি অলরেডি রেডি হয়ে গেছে, আর বুমলা পাসের পারমিটটা রেডি হয়ে গেছে। কিন্তু ওই তাওয়াং থেকে কাল ওখানে ওয়ার মেমোরিয়াল আছে, সেখান থেকে নিজে গিয়ে কালেক্ট করে নিতে হবে। তাওয়াংয়ের হোটেল বুক করা রয়েছে, রেন্ট নিয়েছে 1700 টাকা। তাই এখানে রাস্তার ব্যাপারে এরা খুব তৎপর। কোথাও একটু ভাঙা থাকলেই তা সঙ্গে সঙ্গে রিপেয়ার করে ফেলছে। এখানে তো রাস্তা যখন তখন ভেঙে যায়, উপর থেকে পাথর গড়িয়ে পড়ছে বা ল্যান্ডস্লাইড হয়ে যাচ্ছে। সামনে একটু দাঁড়াতে হবে। হাই অল্টিটিউডের জন্য মাথাটাও ঝিমঝিম করছে, একটু ব্রিদিং প্রবলেমও হচ্ছে। সামনে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আবার যাব। এখানে তো একটু দাঁড়াবোই, যে যা বলে বলুক। নাইস, দেখো জায়গা, দেখো। আমরা ওই দিকটা দিয়ে এসছি, ওই দিকটা দিয়ে এইখান দিয়ে এলাম। সামনে সব দেখো স্নো ক্যাপ মাউন্টেন। ওয়াও, নাইস। এখানে আবার একটু দাঁড়ালাম। এখানে দেখো পিছনে ভিউ দেখো কিরকম, একদম সব স্নো ক্যাপ মাউন্টেন। আর তার মধ্যে দিয়ে এই যে পাহাড়টা, এই পাহাড়টা একদম পুরো এইভাবে গিয়েছে। পাহাড়টা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তারপরে শিলাপাস ক্রস করে শিলাপাস এখান থেকে ওই 15 কিলোমিটার মতন হবে। ঠিক আছে, এখন যাই। I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen anything. I pop off with the new rock, electronic, blow the sonic roof off. I'm too honest when I take a few shots. They're too toxic, need to take the noose off. And you cannot save me. এখানে একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে এখান থেকে আবার বেরোলাম। একদম পাহাড়ের মধ্যে দিয়ে, পাহাড় কেটে কেটে রাস্তা একদম ওই দেখো নিচ থেকে ওইখান থেকে উঠে এলাম। এখন এই পাহাড়টা টপকাতে হবে। পাহাড়ের উপর দিয়ে এইভাবে রাস্তা উপরে উঠেছে। একটা ইয়াক ঘুরে বেড়াচ্ছে উপর দিয়ে, জঙ্গলি ইয়াক। শিলা 15 কিলোমিটার। একেবারে শিলা পাশে গিয়ে দাঁড়াবো, মাঝে আর কোথাও দাঁড়াবো না। Yo, I got a lot of shit to say,
way, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they look at me saying I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better, see. I will outwork you, turn you to an enemy. Hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe. I've been cooking up hits, I'ma leave a legacy. এই যে এই রাস্তাটা, এইটা শিলা টানেল হয়ে যাবে। আর এইদিকে আর একটা রাস্তা ভাগ হয়ে গেছে, এইদিকে ক্যামেরা দেখা যাচ্ছে না, পিছনে এই জায়গাটাতে ওইটা শিলা টপ হয়ে উপর দিয়ে যাবে। আমরা এখন শিলা টানেল হয়ে যাব, ঠিক আছে। এটা একটু শর্টও বটে, ওটা একটু ঘোরা 11 কিলোমিটার প্রায় ঘুরে যেতে হবে ওটা। আকাশে মেঘ রয়েছে, সেজন্য পরিষ্কার। आई लव अरुणाचल, यहाँ पर तो एक फोटो बनता है, आई लव अरुणाचल। वाव, এখানকার ভিউ দেখো, এখানটায় কিরকম জায়গা দেখো। বাপরে বাপ, কোন জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি, কোন জায়গা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। তার রাস্তা ওকে একদম, রাস্তা একদম ওকে, চাপ কিছুই নেই। দু একটা পাইন গাছ রয়েছে। আর দেখো ওয়াও, কি জায়গা দেখো, সব পাথর একদম ঝুলে আছে। যে কোনো সময় পাথর উপর থেকে নিচে গড়িয়ে পড়তে পারে, রাস্তা আটকে যেতে পারে। ভগবান করে সেসব না হলেই ভালো, কিন্তু প্রকৃতির কাছে কারো কোনো খবরদারি নেই। তার যখন যা মনে হবে তখন সেটা করবে। ওয়াও রে বাবা রে বাবা রে, কি জায়গা দেখো, দেখে ভয় লাগছে গো, দেখে ভয় লাগছে এরকম জায়গা। বাপ রে বাপ, দেখো কি অবস্থা, দেখো কোন জায়গা দিয়ে সব রাস্তা বানিয়েছে। এখান দিয়েও রাস্তা বানানো যায়, মানুষের অসাধ্য কিছুই নেই। এখানে আবার ঝুরঝুরে মাটি রয়েছে, এবার এখানটায় সাবধানে যেতে হবে, ভীষণ সাবধান, যে কোনো সময় স্কিপ করতে পারে। বাপরে বাপ, একদম ঝুরঝুরে মাটি ছিল। এদিকে আর কিছু দেখা যাচ্ছে না, এখন যা শুধু হচ্ছে এই আমার বাঁ সাইডে, ডান দিকে আর কিছু দেখা যাচ্ছে না। আকাশটা অবশ্য মেঘে ঢাকা রয়েছে, সেটাও হতে পারে। সব আটকে রেখেছে, কংক্রিটের ওয়াল তুলে সব পাথরকে আটকে রেখেছে, নাহলে পরে যখন তখন ধস নেমে যেতে পারে। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed. এগুলো আবার নেট দিয়ে সব আবার আটকে রেখেছে, তার উপর দিয়ে সিমেন্ট দিয়ে দিয়েছে, সিমেন্টিং করে দিয়েছে যাতে পাথরগুলো নিচে না পড়ে। কিন্তু প্রকৃতির যা মন, সে সেটা করবে। এই সমস্ত জায়গাগুলোতে পাকা রাস্তা, কংক্রিটের ওয়াল, পাশে কংক্রিটের রেলিং রয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো তা সত্ত্বেও যে খুব স্ট্রং তা নয়। এর ডান দিকে কংক্রিটের ওয়াল, কিন্তু বাঁ দিকে রাস্তার নিচে কিছুই নেই। নিচের মাটি কোনো কারণে একটু সরে গেলেই গোটা রাস্তায় নিচে নেমে যাবে, কিন্তু সেই রিস্ক নিয়েই এখান দিয়ে যেতে হবে। দ্যাট ইজ অ্যাডভেঞ্চার অফ হিল, স্পেশালি অন বাইক। এইরকম ভয়, এইরকম ফিলিংস আর কোথায় পাওয়া যাবে? ওয়াও, আর কোথাও পাওয়া যাবে না। তা আমরা শিলাপাস প্রায় চলে এসেছি। এগুলো শিলাপাসের মধ্যেই পড়ছে। সামনে শিলা টানেল, দুটো টানেল রয়েছে,
টানেল ক্রস করলেই কামিয়াং ডিস্ট্রিক্ট শেষ হবে আর তাওয়াং শুরু হবে। ওয়েলকাম টু শিলা টানেল। এখন আমাদের এই টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে টানেল রয়েছে। ওয়েলকাম টু শিলা টানেল। অন্য সময় এই জায়গা দিয়ে ভীষণ বরফ থাকে, কিন্তু এখন সেটা নেই। এখন এই টানেলের মধ্যে ঢুকবো। টানেলের মধ্যে দিয়ে আগেও একবার গিয়েছি, এখানে নয়, সেটা সিকিমে। সেটা ছোটোখাটো ছিল, কিন্তু এই টানেলটা অনেকটাই বড়। ওই যে শিলা টানেল, ওই টানেলের মধ্যে দিয়ে যাব। মাই ফার্স্ট টানেল অফ অরুণাচল প্রদেশ ট্যুর। এই যে শিলা টানেলে ঢুকবো, এই যে শিলা টানেলে ঢুকছি। দিস ইজ শিলা টানেল। ওয়াও, নাইস। ও বাবা, এর তো একদম দিনের মতন। এ তো মনে হচ্ছে যেন কলকাতায় গাড়ি চালাচ্ছি। একটু অন্ধকার আছে, ঠিক আছে, কিন্তু আবার লাইটও রয়েছে। ফগ লাইটটা জ্বালিয়েও দিলাম। ওয়াও, নাইস নাইস। ওই যে টানেলের প্রান্তটা দেখা যাচ্ছে। দিস ইজ শিলা টানেল। উপর দিয়ে পাহাড় আর আমরা নিচ দিয়ে যাচ্ছি। ওয়াও, নাইস এক্সপিরিয়েন্স। দিস ইজ শিলা টানেল। টানেলটা অনেকটা লম্বা, মানুষের বানানো অসাধ্য কিছু নেই। এই পাহাড়ের মধ্যে দিয়ে, মানে মধ্যে দিয়ে বললে ভুল হবে, পাহাড়ের নিচ দিয়ে এত বড় টানেল বানিয়েছে, পাহাড়কে কোনো রকম ডিস্টার্ব না করে। এই যে টানেল থেকে বের হচ্ছি, এই যে টানেল থেকে বের হলাম। ওয়াও, অন্যান্য সময় এখান দিয়ে প্রচুর বরফ থাকে। আজ 2 এপ্রিল, মার্চের মাঝামাঝি দিকেও এই জায়গায় প্রচুর বরফ ছিল। যাই হোক, চাকায় আর দড়ি জড়াতে হলো না, সেটাও একটা ইরিটেটিং ব্যাপার। ওয়াও ভাই, হোয়াট এ প্লেস! কোথায় এলাম আর কোথায় যাচ্ছি! সেরা সেরা, হোয়াট এ ভিউ! ওয়াও, ডেঞ্জারাস বিউটি! ওয়াও, নাইস নাইস। কোন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি দেখো, সামনের দিকে তাকাতেই ভয় লাগছে, তার উপর বাইক চালিয়ে যাওয়া। ওয়াও, নাইস নাইস, হোয়াট এ ভিউ, হোয়াট এ প্লেস! ও, রেলিং এর পাশ থেকে একদম খাড়া নিচে নেমে গেছে। ওয়াও, সো ডেঞ্জারাস। সামনে সেকেন্ড শিলা টানেল, ওটা ক্রস করে যেতে হবে। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't. অরুণাচল, প্রাইড অফ ইন্ডিয়া, রিয়েলি দিস ইজ প্রাইড অফ আওয়ার ইন্ডিয়া। এখন এই 2 নম্বর টানেল দিয়ে ঢুকবো। আমরা এখন 13,000 ফুট অল্টিটিউডে রয়েছি। দিস ইজ সেকেন্ড শিলা টানেল। ইউ আর অ্যাট 13,000 ফিট অল্টিটিউড। দিস ইজ সেকেন্ড শিলা টানেল। ওয়াও, নাইস। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me, respectfully. You can kick rocks if you think you're fucking better. See, I will outwork you, turn you to an enemy. Or just so bad that you're gonna need some. आई लव तवांग। ओह, यहाँ पर थोड़ा रुकेंगे। वाह, दिस इज आई लव तवांग। व्हाट ए एक्सपीरियंस। আর সব স্নো ক্যাপ, সব স্নোতে ভর্তি একদম। ওয়াও, নাইস। এতক্ষণ আমরা বরফ দেখতে পাইনি, আর এখন দেখো সব বরফে ভর্তি একদম। ওয়াও, নাইস নাইস। দিস ইজ শিলা টানেল। ওয়াও, হোয়াট এ ভিউ!
নৌকা মাউন্টেন সূর্যের আলো পরে কিরকম লাগছে। একটু আগে মেঘে ভর্তি ছিল আর এখন একদম পুরো পুরো পরিষ্কার একদম। কিরে কি বলছিস বল? কিছু বল বল কিছু বল। ফাটাফাটি ফাটাফাটি। ঠান্ডা লাগছে, সবে তো শুরু, এরপর তো আরো তো পরে রয়েছে। আসলে তো তাওয়াংয়ের শেষ পয়েন্টে আমরা তো যাইনি এখনো। তাওয়াং এখান থেকে শুরু হলো জাস্ট, তারপরে তো হচ্ছে তাওয়াং এখন এখান থেকে কত 60 কিলোমিটার। ঠিক আছে চলো যাই, গেটওয়ে টু তাওয়াং, আই এম কামিং। Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are